যা বলবে ভেবেচিন্তে বলবে। বলো। আমি রেখাকে ছোট বোনের মতো ভালোবাসি। দেখলে বাবা, দেখলে কার কথা ঠিক দেখলে? তুমি যাও। আমি চিরকালই তোকে বোকা ভেবে এসেছি, ভেবেছি বরাবরই তুই না বুঝে কাজ করিস, কিন্তু আজ দেখছি তুই সবচেয়ে বেশি বুদ্ধিমতী। রকি, রকি, কি হলো? রকি, ওঠো ওঠো, শিগগির শুয়ে পড়ো। শুয়ে পড়বো? হ্যাঁ, তোমার জ্বর হয়েছে, সাংঘাতিক জ্বর, মাথা তুলতে পারছো না, থরথর করে কাঁপছো। জ্বর হয়েছে? তোমার বাবা এসছে, সঙ্গে একজন ভদ্রমহিলা, মনে হচ্ছে তোমার মা। আপনার মেয়ের ছবিটা এনেছি। দেখি ছবিটা এভাবে ছিললে কে? কে আবার? আমার গুণধর ছেলে। ছবিটা না দেখেই ছিঁড়েছে। অবশ্য দেখেছিল, কোনো আপত্তি ছিল না, কারণ আপনাদের ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়েতে পারছে না। কেন, বাড়ি থেকে চলে গেছে বলে? না, আমার মেয়ে নিজেই পাত্র বেছে নিয়েছে। পছন্দ করে ফেলেছে? তা পাত্রটি কে? পাত্রের নাম রকি চৌধুরী। রকি চৌধুরী? কি নাম রে বাবা? তা পাত্রটি কি করে? আমার মেয়েদের গাড়ি চালায়। তার মানে ড্রাইভার? ছি 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 ছি, এত পাত্র থাকতে শেষ পর্যন্ত ড্রাইভারের সঙ্গে? ছেলেটি ভালো, অল্প বয়সে বাপ মাকে হারিয়েছে, বাড়ি শুনতো গান করে। গান করে? হ্যাঁ, ওই গান শুনে তো আমি বিয়েতে সম্মতি দিয়েছি। শুনবে নাকি একটা গান? না না, গান উনি যখন বলছেন শুনুই না একবার। যে মানুষ গান ভালোবাসে না, তার মতন ভয়ঙ্কর মানুষ কিন্তু পৃথিবীতে নেই। ইচ্ছে করলে অনায়াসে সে মানুষ খুন করতে পারে। প্রায় তাই তো করেছে ও। ছেলেটা গান গাইতো বলে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ঠিক আছে, দেখো তোমার হবু জামাইকে, শুনি কেমন গান করে। হরি, এ হরি, কাঁপতে থাকবো? আর কাঁপতে হবে না, সাহেব তুমি ডেকে পাঠিয়েছে, এবার সত্যি সত্যি কাঁপতে হবে। বাবা মার সামনে? হ্যাঁ, ওখানে তোমার গাইতে হবে। ওরে বাবা রে। ওরে বাবা, চলো চলো চলো। আরে যাচ্ছি, পোশাকটা পাল্টে নি। কাঁপাটা রাখবে। ঠিক আছে। কেন ওই ড্রাইভার দেখে তোমাদের মতো আমারও প্রথমে ঠিক মানে এই ওই এসে গেছে। এই বুঝি আপনার রকি চৌধুরী? হ্যাঁ, কেমন দেখতে? কেমন? দাঁড়ান ভালো করে দেখি, সামনে গিয়ে দেখি, চোখে একটু কম দেখি তো। হ্যাঁ বাবা রকি, তোমার বাবা মা মারা গেছেন তো? কবে মারা গেলেন বাবা মা? অনেক ছেলেবেলায়। ছেলেবেলায়? আহারে। রকি, তুমি ওনাদের একটা গান শুনিয়ে দাও। হ্যাঁ, গান শোনা। হ্যাঁ, গাও। গেয়ে ফেলো, তবে ছোট করে। গীত সঙ্গীত, গীত সঙ্গীত, গীত সঙ্গীত আমার, গীত সঙ্গীত আমার।
এই দুনিয়ায় অনেক রকম নামি দামি জিনিস আছে, পয়সা টাকায় সবই মেলে, গান মেলে না সবার কাছে। তাই সঙ্গীত, গীত সঙ্গীত আমার। ব্যাস ঠিক আছে, ওইটুকুই থাক। কেন আর শুনবে না? বছরের পর বছর ধরে তো ওর গানই শুনছি। তার মানে বুঝতে পারলেন না তো? এই তো আমার সে হারানো ছেলে, হ্যাঁ? যার বাবা মা ছেলেবেলাতেই মারা গেছে। থাক থাক, খুব হয়েছে। এত তাড়াতাড়ি বাবা মাকে মেরে ফেললি বাবা। ভালো ছেলে। আমার এত বয়স হলো, তবু শ্বশুরবাড়ির ঠিকানা খুঁজে পেলাম না, কিন্তু ও ঠিক খুঁজে খুঁজে সকাল থেকে তুই কি শুরু করেছিস বলতো? আমি কি জলে পড়ে গেছি নাকি? সত্যি কথা বলতে কি, প্রথম 2-1 দিন খুব খারাপ লেগেছিল, এখন একদম ফিট। তুই শুধু তোর বরকে বলে দিবি, আমি যখন স্টেজে দরজা খুলে দেখুন যেন নাচবো, তোর বর যেন গেয়ে দেয়। তোর বরের প্রেমে পড়েই তো আমি শোভনকে তাড়িয়েছি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।